কারিমের মধ্যে 114টা সূরা রয়েছে। কয়টি সূরা? 114টি সূরা রয়েছে এবং প্রত্যেকটা সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে না নাই? একটা সূরার মধ্যে শুধু বিসমিল্লাহ শুরুতে নাই। কোন সূরাটার নাম কি? সূরাতুত তাওবা। আর আবার আরেকটা সূরা আছে যেই সূরার মধ্যে দুইটা বিসমিল্লাহ আছে। কোন সেই সূরাটার নাম? সূরা নামল। এই নামল সূরার মধ্যে দুইটা বিসমিল্লাহ আছে। এরপরে কোরআনুল কারীমের মধ্যে সবথেকে একটি ছোট্ট সূরা সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মধ্যে আরবি হরফ কয়টা? কথা কয় না ছাত্ররা। আরবি হরফ কয়টা? 29টা। তার মধ্যে একটা হরফের নাম হলো মিম। এই মিম হরফটা সূরা কাউসারের মধ্যে নাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আছে কি? নাই। কেন নাই? এর কারণ আছে না নাই? এরপরে কোরআনুল কারীমের সবথেকে যেই সূরাটাকে কোরআনের মা বলা হয়, উম্মুল কোরআন, সাবআ মাসানি, কিতাবুশ শিফা, এরকম 12-14টা নাম আছে। সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 29টা হরফের মধ্যে 7টা হরফ দেন নাই। কেন দেন নাই? এরও কারণ আছে না নাই? আরবি হরফ 29টি, তার মধ্যে 7টা হরফ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দেন নাই। তাফসীরের কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে এরকম বর্ণনা রয়েছে, যদি সূরা ফাতিহার আমল কোনো বান্দাবান্দি করতে পারে দুনিয়ার জমিনে, 7টা দোজখের জাহান্নামের দরওয়াজা রয়েছে। কয়টা? 7টা। সূরা ফাতিহার আমল যে সমস্ত বান্দাবান্দিরা করবে, 7টা দোজখের দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যাবে। আর একটু আস্তে কন, সুবহানাল্লাহ, জোরে কন। সূরাতুল ফাতিহার মধ্যে 1 নম্বর যে হরফটা নাই সেটা হলো সা বা তা, তারপরে কি? সা হরফটা সূরা ফাতিহার মধ্যে নাই। দেখুন তো আছে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক আছে? নাই। এরপরে সূরা ফাতিহার মধ্যে জিমের পরে হলো খ হরফটা কিন্তু সূরা ফাতিহার মধ্যে নেই। আছে? নাই। কয়টা গেল? 2টে। 3 নম্বরে হলো ফা। সূরা ফাতিহার মধ্যে ফা হরফটা নাই। কয়টা গেল? 3টে। এরপরে সূরা ফাতিহার মধ্যে জিম হরফটাও কিন্তু নাই। আছে কি? লক্ষ্য করে দেখেন। কয়টা গেল? 4টে। বাকি থাকলো কয়টা? আগামী জুম্মায় এই 3টে আপনারা বাই করে নিয়ে আসবেন, যেহেতু সময় শর্ট, একটু আলোচনা আছে মসজিদ সম্পর্কে। তাহলে সূরা ফাতিহার মধ্যে 7টা হরফ নাই, আমরা কয়টা পাইলাম? 4টে। আর বাকি থাকলো 3টে। এই 3টে আপনারা বাসায় যা খুঁজি বাই করে আমাকে আগামী জুম্মায় দেবেন। বোঝেন নাই কথাটা? এখন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নমল থেকে। এই সূরা নমলের মধ্যে কিন্তু 2টে বিসমিল্লাহ আছে। এই 2টে বিসমিল্লাহ আল্লাহ পাক সূরা নমলের মধ্যে কেন দিলেন, আর হাকিকত কি, এইটা আজকে আমাদের ওয়াজ। ডাল কিন্তু অনেক ছাড়ি দিছে। তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই, এটা আরেকটা ওয়াজ। এরপরে সূরা ফাতিহার মধ্যে 7টা হরফ নাই, এটা আরেকটা ওয়াজ। কিন্তু আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা নমলের মধ্যে কেন আল্লাহ পাক 2টে বিসমিল্লাহ দিলেন, এর কারণ কি? একটু গভীর মনোযোগ আমার ভাইরা। সূরাতুন নমলের মধ্যে আল্লাহ কেন 2টে বিসমিল্লাহ দিলেন, আজকে আমরা কারণ জানব। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4জন বাদশাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিল, যাদের রাজত্বের সীমানা ছিল সূর্য উদয় হতে সূর্য ডোবা পর্যন্ত। এই 4জন বাদশার মধ্যে 2জন ছিল কাফের আর 2জন ছিল হলো মুসলমান। কাফের যেই 2জন ছিল, একজন হলো বাদশাহ নমরুদ আর একজন হলো বাদশাহ বখতে নাসার। মুসলমান যে 2জন ছিল, একজন হলো হযরতি বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, কিন্তু তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি। আল্লাহ প্রদত্ত মুজিজা পেয়েছিল একটা ঘোড়া। এক কদমি 12,500 কিলোমিটার পথ অতিক্রম করত। মারহাবা কন। 2 নম্বরে হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, যেনার
দৈর্ঘ্য 300 মাইল, প্রস্থ 300 মাইল, বিশাল একটা সিংহাসন ছিল। যেই সিংহাসনের মধ্যে সওয়ার হইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী ভ্রমণ করেছিল। মারহাবা কোন। হযরতে সুলাইমান হাজার হাজার মানব দানব জিন পরিজেনার তাবিজ ছিল। এই সিংহাসনের মধ্যে সওয়ার হইয়া যদি সফর করত আমার ভাইরা, হঠাৎ সফরের মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য কোথাও বসে গেলে যদি ওই বিশ্রামের জায়গায় পানির প্রয়োজন হইত, সুলাইমান নবীর দরবারে এক প্রকারের পাখি বসবাস করত। এটা হলো নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকে তালাশ করা হতো, আর হুদহুদ পাখি আকাশে উড়াল দিয়া মাটির নিচে কোন জায়গার মধ্যে পানি আছে দেখতে পাইতো। এমন চোখের পাওয়ার ছিল, আকাশে উড়াল দিয়ে মাটির নিচে কোন জায়গায় পানি আছে হুদহুদ দেখতে পাই। হুদহুদ পাখি উপরে উড়াল দিয়ে দেখতেছে যেই জায়গায় পানি আছে, ঠোঁট দিয়ে একটা নিশানা করে দিত। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম এবার জিনদেরকে অর্ডার করত খনন করার জন্য, যে খনন করো, পানি বাহির করো। জিনেরা খনন করে পানি বাহির করত। ওই পানি দিয়ে সুলাইমান নবী উযু করত, খাবার দাবার খাইত। এমন সময় পানির প্রয়োজন হলো, আমার বন্ধুগণ হুদহুদ পাখিকে সুলাইমান নবী তালাশ করলো। সূরা নমলের মধ্যে ঘটনা রয়েছে। আল্লাহ বলেন, ওয়াতাকাফ ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আল্লাহ পাক ডেকে বললেন, সুলাইমান নবী বলতেছেন হুদহুদ পাখিকে তালাশ করা হলো, হুদহুদ কোথায়? আম কানা মিনাল গায়িবিন, কোথায় গেছে? সুলাইমান আলাইহিস সালাম রাগে রাগান্বিত হয়ে যায়। আওলা ইয়াজবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আজকে আসুক এই হুদহুদকে আমি জবাই করব, অথবা কঠিন শাস্তি দেব, অথবা হত্যা করব। সুলাইমান নবী রাগে রাগান্বিত। আর এই হুদহুদ আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে কোনোদিন ছুটি চায় না, সুলাইমান নবীও কোনোদিন ছুটি দেয় না। আজকে হুদহুদ চিন্তা করেছে যে সুলাইমান নবীর চোখের আড়ালে আমি আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য যাব। আমার ভাইরাম, হুদহুদ মায়ের সঙ্গে দেখা করার জন্য গেছে। মায়ের সঙ্গে দেখা করার পর আসতেছে, এমন সময় সাবার আকাশে লক্ষ্য করলেন যে একটা বিশাল বড় রাজ্য দেখা যায়। এই রাজ্যের গেটে তারই মতন, তারই চেহারা আকৃতির মতন একটা হুদহুদ বসে আছে। সুলাইমান নবীর হুদহুদ ওই হুদহুদের কাছে চলে গেলেন আর ডেকে বললেন যে ভাই, তুমি এই জায়গার মধ্যে বসে করো কি? আমার মতন তো তোমারে দেখা যায়। ওই হুদহুদ ডাক দিয়ে বলে, আমি আমার রানীর হুদহুদ পাখি। সুলাইমান নবীর হুদহুদ চিন্তার মধ্যে পড়ে গেল যে এক রাজ্যের মধ্যে দুইটা রাজা কেমনে হয়? কারণ আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর হুদহুদ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। আজকে একটা রাজ্য বাহির হইল, আবার এই রাজ্যের মধ্যে একজন রানী আছে, একজন শাসনকারিনী আছে। বিষয়টা তদন্ত করার জন্য সুলাইমান নবীর হুদহুদ রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করবার পর লক্ষ্য করলেন এমন একজন নারী, যেই নারী সোনার প্লেটে ভাত খায়, যেই গ্লাসে পানি খায় সোনার গ্লাস, অনেকগুলি দাস দাসী তার খেদমতে হাজির। সুলাইমান নবীর হুদহুদ লক্ষ্য করে দেখলেন আমার ভাইরা, বিশাল বড় একটা সিংহাসন, এরপরে অস্ত্রধারী বাহিনী। সুলাইমান নবীর হুদহুদ আর লক্ষ্য করে দেখে তারা আল্লাহরে বাদ দিয়া সূর্যের পূজা করতেছে। তারা মুসলমান নয়, তারা হলো মুশরিক। বন্ধু, সুলাইমান নবীর হুদহুদ এই বিষয়গুলি তদন্ত করতে করতে এক পর্যায়ে দেরি হয়ে গেছে। এইদিকে সুলাইমান নবী রাগে রাগান্বিত হইয়া ঈগল পাখিকে বলল, এই ঈগল, হুজুর হাজির।
যাও হুদহুদকে ধরে নিয়ে আসো। আমার ভাইয়েরা, ঈগল পাখি, শকুন পাখি হুদহুদকে ধরার জন্য আকাশে উড়াল দিয়ে যাইতেছে। এইদিকে হুদহুদ পাখি সমস্ত বিষয়গুলো তদন্ত করে নিয়ে আসতেছে। দূর থেকে হুদহুদ লক্ষ্য করে দেখে যে ঈগল আর ওই শকুন দুইজনে একটা পজিশন নিয়ে ধরার জন্য আসতেছে। এমন সময় হুদহুদ ডেকে বলতেছে, ভাই ঈগল একটু দাঁড়াও, মনে হয় সুলাইমান নবী আমার ওপর রাগ হয়ে গেছে। ঈগল ডাক দিয়ে বলে, শুধু রাগ নয়, তোমারে জবাই করব অথবা হত্যা করব, কঠিন শাস্তি দেব, কিন্তু আওলা ইয়াতিয়ান্নি আওলা ইয়াযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি উপযুক্ত কোনো কারণ দেখাইতে পারো, সুলাইমান আলাইহিস সালাম তোমারে মাফ করে দিবে। এবার হুদহুদ কলিজার মধ্যে পানি এসে গেল, ডাক দিয়ে বলতেছে, ঈগল শোনো, আমার কাছে এমন একটা খবর আছে, এই খবর শুনলে সুলাইমান নবী শাস্তি দেওয়া তো দূরের কথা, বরং আমার আদর করে বুকের মধ্যে জড়ায়া ধরবে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। অল্প সময়ের মধ্যে হুদহুদ পাখি সুলাইমান নবীর রাজদরবারে হাজির হয়ে গেলেন, আর ডেকে বললেন, ওহে নবীউল্লাহ, মনে হয় আপনি আমার ওপর বেজার হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন। রাগ হইেন না, আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর আপনার জানা নাই। সুলাইমান নবী বলে, কেমন কথা বলো? এই গোটা পৃথিবীর রাজা আল্লাহ আমারে বানাইছে, কুল মাখলুকাতের ভাষা আমি বুঝি, জিনগুলারে মুসলমান বানাইছি। আজকে তুমি এমন একটা খবর নিয়ে আসছো যেই খবর আমার জানা নাই, খবরটা কি? এবার হুদহুদ ডাক দিয়া বলে, ওহে নবীউল্লাহ, আমি সাবার আকাশ থেকে লক্ষ্য করলাম একটা রাজ্যের মধ্যে প্রবেশ করেছিলাম, সেই রাজ্যের মধ্যে একজন শাসনকারী রয়েছে, আপনার মতন এই রকম সিংহাসন আছে। এরপরে তারা মানুষ হয়ে আল্লাহ তাআলার ইবাদত না করে সূর্যের পূজা করতেছে, তারা মুসলমান নয়, তারা হলো মুশরিক। এবার সুলাইমান নবী ডাক দিয়ে বলে, হুদহুদ, তুমি কি সত্যি বলো নাকি মিছা কথা কও? বিষয়টা আমি তদন্ত করব, কারণ আল্লাহ এই দুনিয়ার মধ্যে সমস্ত ক্ষমতা আমারে দিছে, বাতাস পর্যন্ত আমি সুলাইমান নবীর কথা শুনে, আর তুমি একটা এমন খবর জানাইলা যেটা সত্যিকারে বিশ্বাস করা সম্ভব নয়। একজন নারী শাসনকারী বাহির হয়েছে, আবার তারা নাকি সূর্যের পূজা করে, মুসলমান নয়। বিষয়টা আমি তদন্ত করব, তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলো। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ক্বালা আসাদাকতা আম কুনতা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। এই চিঠি লইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে দিয়ে দিলেন যে আমি যাচাই করব তুমি সত্য বলো নাকি মিথ্যা বলো। এই চিঠি নিয়ে ওই রাজ্যের মধ্যে তুমি প্রবেশ করো, আর ওই শাসনকারিনী নারীর কাছে এই চিঠি দিয়ে দাও গোপনে। চিঠি দেবার পর এক জায়গার মধ্যে লুকায়া থাকবা। চিঠি পাবার পর তারা কি সিদ্ধান্ত নেয়, কি পরামর্শ করে, এখন যেমন খবর জানাইলা, আবার তুমি আমারে ওই খবরগুলো জানাইবা। মারহাবা কন বন্ধুগণ আমার। এবার হুদহুদ চিঠি নিয়ে ওই রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। ধীরে ধীরে আস্তে আস্তে ওই হযরতে সুলাইমান নবীর হুদহুদ রানী বিলকিস এই রানীর রুমের মধ্যে প্রবেশ করে ফেললেন। প্রবেশ করবার পর ওই রানীর বুকের উপর চিঠি রেখে দিলেন। বন্ধুগণ আমার, চিঠি রেখে দেবার পর এক জায়গার মধ্যে হুদহুদ পাখি লুকায়া থাকতেছেন। এইদিকে কিছুক্ষণ পর ওই নারীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে তার বুকের উপরে একটা চিঠি দেখতে পায়। যেই চিঠিটি ছিল একটা সম্মানী চিঠি, কারণ একজন রানী একজন রাজার চিঠি ধারণ কেমন হয় বুঝতে পেয়ে বলতেছে যে আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে।
বন্ধু, এই রানী সমস্ত মন্ত্রী পরিষদকে ডেকে বলতেছেন, উজির নাজির মন্ত্রী পরিষদেরা শোনো, আমার কাছে একটা সম্মানিত চিঠি রয়েছে। এবার এই রানী চিঠি খুললেন, চিঠির মধ্যে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক দেখে বললেন, সুলাইমান নবীর এই চিঠির ভাষাটা আল্লাহ কোরআনে সূরা নমলের মধ্যে রেখে দিলেন। আল্লাহ বললেন, সুলাইমান নবী চিঠি লিখেছেন পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু, সুলাইমান নবীর পক্ষ থেকে। আল্লাহ তাউলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, নারী তুমি অহংকার করবা না, তাকব্বুরি দেখাবা না, আগে মুসলমান হও, তারপরে আমার দরবারে এসে হাজির হও। কারণ হুদহুদের কাছে শুনছে যে এই নারী মুসলমান নয়, মুশরিক, সূর্যের পূজা করে। কথা বুঝেন নাই? এখন সুলাইমান নবী বললেন যে তুমি কোনো অহংকার করবা না, তাকব্বুরি করবা না, আগে মুসলমান হবা, তারপরে আমি সুলাইমান নবীর দরবারে হাজির হব। এবার এই রানী চিঠি পাবার পর মন্ত্রী পরিষদকে ডেকে বললেন, উজির নাজির মন্ত্রী পরিষদেরা, তোমরা আমারে পরামর্শ দাও, এখন আমি কি করব? এই যে চিঠির মধ্যেই লিখেছি, চিঠির ভাষা অনুযায়ী মনে হয় এটা ভালো রাজা। যদি ভালো রাজা হয় তাহলে তো তার কাছে আত্মসমর্পণ করতে হয়। এবার মন্ত্রী পরিষদেরা ডেকে বললেন, ও রানী, ভালো রাজা যদি হয়, অত্যাচারী রাজা দুইটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো সমাজের সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে। দুই নম্বরে হলো মানুষদের প্রতি শুধু নির্যাতন চালাবে। আসলে চিঠির ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি একজন ভালো রাজা, একজন নবী। কিন্তু নবী না ভালো রাজা নাকি খারাপ রাজা আমরা একটু পরীক্ষা করব। পরীক্ষাটা হলো একটু সোনা দানা সুন্দর সুন্দর স্ত্রী পাঠায় দেবার পর যদি এই রাজা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে বুঝবেন যে এটা আসলে ভালো রাজা নয়, এটা আসলে নবী নয়। তখন তার সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করব। আর যদি সোনা দানা পাবার পর সন্তুষ্ট না হয়ে যায়, বুঝবেন যেটা আসলে নবী, তার কাছে আমরা স্যালেন্ডার করব, ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ কোন। এই পরামর্শগুলো এই রানী বিলকিসের এই মহিলা রাজদরবারে করতেছেন উজির নাজির মন্ত্রী পরিষদ, তারপরে এই রানী বিলকিস, মহিলাটার নাম হলো কি বিলকিস। এই বিলকিস সহকারে পরামর্শ করতেছেন রাজদরবারের ভেতরে, কিন্তু এক জায়গার মধ্যে নুকায়া নুকায়া সমস্ত কথাগুলি শুনতেছেন। কে কে শুনতেছেন? হুদহুদ পাখি। আমার ভাইয়েরা, এই হুদহুদ পাখি